নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। আগামী 17 আগস্ট থেকে ফের অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়া শুরু হবে। তবে 17 আগস্ট প্রত্যেকে কিন্তু টাকা পাবেন না, কারণ এই অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়ার ক্ষেত্রে শর্তে বেশ কিছু অদল বদল করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার ক্ষেত্রে বেশি সুবিধা দেওয়া হয়েছে, অন্যদিকে পৌর এলাকার ক্ষেত্রে সুবিধা কিন্তু কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে মাসিক আয়ের ক্ষেত্রেও কিন্তু এই টাকা দেওয়া নিয়ে বড় পরিবর্তন করা হয়েছে। কত টাকা আয় হলে, মাসে কত টাকা আয় করলে এই প্রকল্পে টাকা পাওয়া যাবে, আর কত টাকার বেশি আয় করলে মাসে এই প্রকল্পে টাকা পাওয়া যাবে না, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই সঙ্গে বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 17 আগস্ট এই যে অন্নপূর্ণা যোজনায় ফের টাকা ছাড়া শুরু হবে। তো এই টাকা ছাড়া হলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে আসতে সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে, সে বিষয়ে কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী নতুন তথ্য দিয়েছেন। তো মন্ত্রী কী জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন, সমস্ত কিছুই পরপর জানাবো এই অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে মাসে 10,000 আয় হলেই অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হয়েছে। তো বলা হচ্ছে মাসে 10,000 টাকার বেশি উপার্জন করলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বুধবার নবান্নের সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে মাসে 10,000 টাকার বেশি আয় করলে কিন্তু অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়া যাবে না। সেই সঙ্গে বলা হচ্ছে একই সঙ্গে গ্রামীণ এলাকার উপভোক্তাদের জন্য নিয়মে বেশ কিছু ছাড় দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন তিনি। পরে আগস্ট মাস থেকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে গ্রামীণ এলাকার মহিলারা যে বাড়তি সুবিধা পেতে চলেছেন তা পরিষ্কার। তবে শহর এলাকার ক্ষেত্রে চাপছে বাড়তি নিয়ম। আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হচ্ছে। সরকারে এসে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনা চালু করে বিজেপি সরকার। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া শুরু হয়। প্রথমে জুন মাসে আর্থিক সুবিধা পান 28 লক্ষ মহিলা। তার পরের মাসে জুলাই মাসে প্রথম সপ্তাহে সংখ্যাটা পৌঁছায় 1,20,00,000 কিন্তু আগস্টের প্রথম সপ্তাহে রাজ্য সরকার টাকা না ছাড়াই অন্নপূর্ণা যোজনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় মানুষের মনে। রাজ্যের তরফে জানানো হয় পুনরায় সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। বাড়ি বাড়ি তথ্য যাচাই করে চূড়ান্ত উপভোক্তা তালিকা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই 31 জুলাই শেষ হয়ে গিয়েছে এই প্রকল্পে আবেদনের সময়সীমা, অর্থাৎ আর কেউ অন্নপূর্ণায় নতুনভাবে আবেদন করতে পারবেন না। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এই প্রকল্পের দায়িত্বে থাকা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভারাই আগামী 17 আগস্ট জানিয়ে দেবেন মোট কতজন টাকা পাবেন। ওই দিন থেকেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু সব উপভোক্তার কাছে টাকা পৌঁছাতে 2-3 দিন সময় লাগবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী 17 আগস্ট সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অর্থাৎ মালতী রাভারাই তিনি 17 আগস্ট জানিয়ে দেবেন যে মোট কতজন টাকা পাবেন এবং ওই দিন থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। তবে সব মহিলারা কিন্তু ওই দিন টাকা পাবেন না। ওই টাকা অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। অর্থাৎ আপনাদের 17 আগস্ট থেকে 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে। 17, 18, 19, 20 অর্থাৎ 20 আগস্ট পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে টাকা ঢোকার জন্য, ঠিক আছে। এরপর বলা হচ্ছে এরপর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণার টাকা পৌঁছে যাবে। শুভেন্দু জানিয়েছেন উপভোক্তার সংখ্যা অনেকটাই বাড়ছে। সেই ক্ষেত্রে এই অর্থবর্ষের শেষ 8 মাসের জন্য বরাদ্দ বেড়ে হতে পারে 48 থেকে 50,000 কোটি টাকা। আগে ধরা ছিল 35,000 কোটি টাকা। সরকারি চাকরিজীবী এবং আয়করদাতারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। ক্ষমতা এসেই তা পরিষ্কার জানিয়ে দিয়েছিল বিজেপি। তবে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মাসে 10,000 টাকা আয় করলেই আর অন্নপূর্ণার টাকা পাবেন না। এছাড়া তার পরিবারের কেউ যদি আয়কর দিয়ে থাকেন সেক্ষেত্রেও এই প্রকল্প কার্যকর হবে না। শর্ত শিথিল করা হয়েছে কেবল গ্রামীণ স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাড়িতে 3টি পাকা ঘর থাকলে সুবিধা না মেলার যে নিয়ম রয়েছে তা গ্রামীণ এলাকায় বসবাসকারী মহিলাদের জন্য কার্যকর হবে না।
সেক্ষেত্রে একটি বিষয় পরিষ্কার, শহর এলাকায় বসতবাড়িতে 3টি পাকা ঘর থাকলে সেই আবেদনকারী মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। একই সঙ্গে বাড়তি শর্ত চাপানো হয়েছে কলকাতা, হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, দুর্গাপুর এবং আসানসোল এই 7টি বড় পুরসভার বাসিন্দাদের জন্য। তাদের নামে 50 ডেসিমেল জমি থাকলেই তারা বঞ্চিত হবেন অন্নপূর্ণা থেকে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন এবং পিএম কিষাণ প্রাপকরা অন্নপূর্ণার সুবিধা পাবেন। শর্ত শিথিল হয়েছে বিধবা ভাতা প্রাপকদের জন্য। 25 থেকে 60 বছরের মধ্যে কেউ বিধবা ভাতা পেলে অর্থাৎ 1,500 টাকা পেলে তার ক্ষেত্রে প্রকল্পটি অন্নপূর্ণা যোজনায় বদলে যাবে, অর্থাৎ তিনি 3,000 টাকায় পাবেন। এসবের পরও অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অভিযোগ পোর্টাল খোলা রাখবে রাজ্য। সেখানে আসা অভিযোগ খতিয়ে দেখে নিষ্পত্তি করবে বিডিওরা।